আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি অর্গানাইজেশন চার্ট বানাতে হয়। স্ক্রিনে যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন আমরা হুবহু এটার মতো করে একটা অর্গানাইজেশন চার্ট তৈরি করব। এর জন্য আমরা প্রথমে চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে আমি ইনসার্ট মেনু থেকে স্মার্ট আর্ট অপশনে যাব। স্মার্ট আর্ট অপশন থেকে দেখতে পাচ্ছেন বাম পাশে বিভিন্ন ধরনের চার্টের নাম রয়েছে। এখান থেকে আমরা আমাদের যে স্যাম্পলটা আছে সেই অনুযায়ী আমি স্মার্ট আর্টটা এখান থেকে সিলেক্ট করে নিব। আমাদের অপশন হচ্ছে এটা, এখানে আমি সিলেক্ট করে ওকে দিলাম। আমাদের স্মার্ট আর্টটা চলে আসছে। আমি এইটাকে হুবহু উপরেরটার মতো করে তৈরি করব। উপরেরটাতে আছে হচ্ছে জেনারেল ম্যানেজারের অধীনে আছে প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার আর হচ্ছে এইচআর ম্যানেজার। এবং প্রোডাকশন ম্যানেজার থেকে আবার একটা ডিপার্টমেন্ট, মার্কেটিং থেকে দুইটা ডিপার্টমেন্ট এবং এইচআর ম্যানেজার থেকে আরও দুইটা ডিপার্টমেন্ট আছে। আমি হুবহু এটার মতো করে আমাদের আজকের চার্টটা তৈরি করব। তো আমি প্রথমে চলে আসলাম এখান থেকে আমি রিনেম করে দিতে পারি, অথবা বাম পাশে যে অ্যারো চিহ্নটা আছে এখানে আমি ক্লিক করেও এই অপশনগুলো থেকে আমি রিনেম করে দিতে পারবো। প্রথমে আমি যদি এটাতে আসি তাহলে আমার এই বক্সটা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এইটা এখানে লিখলে এখানে চেঞ্জ হবে। এখানে আমি যে অপশনটাতে যাব আর এদিকে যে অপশনটা সিলেক্ট হবে এটার জন্য ওটা লিঙ্ক করা, অর্থাৎ এখানে চেঞ্জ করলে এদিকে চেঞ্জ হয়ে যাবে। এখন আমি প্রথমে নামগুলো দেওয়ার আগে আমি ডিপার্টমেন্টগুলো আলাদা করে ফেলি, অর্থাৎ জেনারেল ম্যানেজার। এই জেনারেল ম্যানেজারের অধীনে তিনটা ডিপার্টমেন্ট আছে। তাহলে আমি প্রথমটাকে যদি জেনারেল ম্যানেজার ধরি, এটার অধীনে তিনটা ডিপার্টমেন্ট। দেখেন এখানে একটা দুইটা আর একটা হবে। আরেকটা নেওয়ার জন্য আমি এই অপশন থেকে একটা এন্টার দিলাম। দেখেন আমার কিন্তু এখন জেনারেল ম্যানেজারের অধীনে তিনটা ডিপার্টমেন্ট তৈরি হলো। এখন আমি তিনটা ডিপার্টমেন্ট তিনটা নাম দিয়ে দিই। প্রথমটা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, দ্বিতীয়টা হচ্ছে মার্কেটিং ম্যানেজার এবং তৃতীয় নম্বর হচ্ছে এইটা। অর্থাৎ এই রোতে এই সিরিয়ালে যেটা থাকবে সেটা হচ্ছে এটার অধীনে। প্রথমটার পরে যে সিরিয়াল আছে সেটা হচ্ছে জেনারেল ম্যানেজারের অধীনে। এরপরে আছে এইচআর ম্যানেজার। এখন প্রোডাকশন ম্যানেজারের অধীনে কিন্তু আরেকটা আছে পারচেজ। এটা দেওয়ার জন্য আমি প্রোডাকশন ম্যানেজারে ঘুরে আসবো। ঘুরে এসে আমি একটা এন্টার দিয়ে অধীনে নিয়ে যাওয়ার জন্য ট্যাব বাটনটা ইউজ করব। এই যে আমার প্রোডাকশন ম্যানেজার অধীনে এখন আরেকটা চলে আসছে। আমি এখানে দিব পারচেজ। মার্কেটিং ম্যানেজারের অধীনে আছে দুইটা, অ্যাডভার্টাইজমেন্ট এবং সেলস। এখানে আমি নামটা লিখে দিচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে সেলস। এইচআর ম্যানেজারের অধীনে আছে দুইটা সেকশন, একটা হচ্ছে অ্যাকাউন্টস, আরেকটা হচ্ছে এন্টার দিয়ে নিব, আরেকটা হচ্ছে রিসিপ্ট। এইভাবে আমরা একটা অর্গানাইজেশন চার্ট তৈরি করতে পারি। অর্থাৎ এখানে যদি আমি কোনো একটার অধীনে আরেকটা ডিপার্টমেন্টকে আনতে চাই তখন আমি এন্টার দিয়ে ট্যাব বাটনটা ইউজ করবো, তখন আমার অধীনে চলে আসবে। এই যে রিসিপ্ট ম্যানেজারের অধীনে চলে আসছে। আমি যদি প্রোডাকশন ম্যানেজারের অধীনে আরেকটা বাড়াতে চাই তাহলে প্রোডাকশন ম্যানেজারের ঘরে এসে এন্টার দিয়ে ট্যাব বাটনটা ইউজ করবো। এই যে দুইটা হয়ে গেছে। তো আমার এখানে এটা দরকার না, ডিলিট করে দিচ্ছি। যে আমাদের চার্টটা এরকম। আমি এখন এটা ক্লোজ করে দিব এবং এটার মতো করে ডিজাইন করার জন্য এখানে দেখেন এই যে আউটলাইনগুলো একটু মোটা, তারপরে কালার তো আমাদের সেম আছে। আর যদি আমরা এটার কালার চেঞ্জ করতে চাই তাহলে এটা সিলেক্ট করে ডিজাইন অপশন থেকে চেঞ্জ কালার, এখানে বিভিন্ন ধরনের কালার অপশন আছে, আপনারা যেটা পছন্দ এখানে সিলেক্ট করে দিতে পারেন। অথবা স্যাম্পলের মতো যদি করতে চান তাহলে এই যে উপরটাকে সিলেক্ট করে আমি শিফট চেপে ধরে বাকিগুলোকে সিলেক্ট করি, তাহলে একসাথে সব সিলেক্ট হবে। একসাথে সিলেক্ট করার জন্য আমাকে শিফট চেপে ধরতে হবে। এরপর আমি ফরম্যাট অপশনে এসে শেপ আউটলাইন এখান থেকে ওয়েটটা একটু মোটা করে দিতে পারি। দেখেন আমার কিন্তু এই ওয়েটগুলো এখন মোটা হয়ে গেছে। এবং কালারটা আমি সেমভাবে ফরম্যাট অপশন থেকে আউটলাইন কালার এখান থেকে আমি শেপ আউটলাইনের কালারটা চেঞ্জ করে দিতে পারি।
সেমভাবে ব্যাকগ্রাউন্ডে যদি দিতে চান এভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে শিপ চেপে ধরে বাকিগুলো সিলেক্ট করবেন। শিপ কিন্তু চেপে ধরতে হবে। তাহলে সবগুলো কালার একসাথে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ফিল কালার, পেছনেরটা থেকে ফিল কালার দিয়ে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। এই ছিল আমাদের আজকের অর্গানাইজেশন চার্টটা।